আনবি কে? তুই তো আনছিস কারেন্ট, এটা আমি জানি। তোর এই যে মামুত্তা ভাই সেলিম না ফেলিম, এটা এটা তোর লগে ফিস্টি মিষ্টি করছে আমি জানি না। চুপ করো, আচ্ছা বাজে খালি কথা কও। ওই শালি দে আমার ধমক দে। ওই তোরে কিছু আজকে আমি কুবাই এলাম জানোস? আমি জানি তুমি কি করতে পারো। হ্যাঁ, তুমি আমার নামে মিথ্যা কথা কও না। এই 4টা বাজে তো তোমার, এই 4টা বাজে অন্য বেটার হইব কি লিগা? শুন, যেটা হইছে তো হইছে, অন এটা লইয়া যা বাপ, দরকার নেই। আমার ফুলাফান্ডি কই আছে? তোমার সব ফুলাফান্ডি আছে। ওরা না খায় আমার লগে চিৎতে হইয়া ঘরের ভিতরে শুয়ে রইছে। তুই কি খাইছস কিছু? আমি পামু কই খামু? আমি বাবির কাছে গেছিলাম কয়টা ভাত নেওয়ার জন্য। ভাবি আমার যা তা ব্যবহার করলো, তারপর আমি চলে আইছি। কি করছ তুই? ও আমি এটা কি করতেছি? তুই আমার আগে কবি না। আসলে আমি মনে করতাম কি যে আমার বুতো এইভাবে দিন যাইব, যে ঘুরে ফিরে, কিন্তু আসলে আমার ঘরে যে একটা ছেলে আছে এটা তো আমি কখনো ভাবি নাই। আসলে আমি তোরে ধন্য দেই, তুই এত কিছু সহ্য করে তুই আমার ঘরে রইছ। আর এই যে এত বকা বকি, আসলে তোর মতো বউ পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আসলে সত্যি আমি ধন্য, কিন্তু আমি কি করবো, আমার সামর্থ্য নেই যে আমি তোদেরকে ভালো একটা খাবার দেব, ভালো একটা পোশাক এনে দেব। আমারও ইচ্ছা করে, তুই কি ভাবস তার প্রতি আমাদের মায়া নাই? তোদের প্রতি কি আমার একটু দরদ নাই? অবশ্যই আছে, আমার সামর্থ্য নেই। দেখ আমি যে কোনো ব্যবসা করি সেটাতে আমি ধরা খাই, লাস্টেও আমি কি করবো, এখন ঠাউট পাউট বাড়ি করে শুরু করছি। দেখ আজকে কিছু টিয়া আনছি ভাতফারি করে, কিন্তু কি করবো, এছাড়া তো আমার গতি নাই। আচ্ছা, হ্যাঁ যাই হোক, যা আনছো থাক। ওখানে এনে দিয়ে মনে করো চালটার কিছু কিনে নিয়ে হোক, চাইটা পুরা করে মুখে কটা ভাত দেই। আর তুমিও তো মনে হয় কিছু খাও নাই, চাইটা তোমারও কটা ভাত দেই, তুমি খাও। আচ্ছা আমি বাজার যাই। হ্যাঁ আচ্ছা ঠিক এই আছে। ফুল অন্ডিলে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি আইসো। যাই হোক, আমার স্বামী এখন নিজের ভুল নিজেই বুঝতে পারছে। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো আল্লাহ, আরো বোঝার তৌফিক করে দাও তারে আল্লাহ। দেখো মা, অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। স্যারে আমি আর কত বলবো, আর কত বোঝামো? 3-4 মাসের টাকা ভাই এখনো তোমরা দাও নাই, আর কত সহ্য করবো স্যারে? দেখ বাবা, রাগ হইস না। তোর বাবা কাম করে মন করে কিছু টাকা আনছিল, হে দিয়ে বাজার করতে গেছে। কারণ টাকা পাম থাকলে না হয় আমি দিয়ে দিতাম। স্যারের বাবা একটু বুঝাই বলিস স্যার, আর 2-3 দিন পরে টাকাটা দিব। তুমি এই সংসারে আমার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। আল্লাহ যে কি লেগে তুমি আমার ফ্যামিলিতে পাঠাইছে, হ্যাঁ, না পাঠাইলে ভালো হইতো। এমন কথা তুই বলতে পারলি ছেলে হইয়া? ভাবি ভাবি হ্যাঁ, সেদিনে বলেন। দুর্ব্যবহারের জন্য আমি সরি ভাবি। সেদিন আমি বুঝতে পারিনি যে আপনারা এত অসহায়। সেদিন যে আপনি আমার কাছে ভাত চাইছিলেন, আসলে কি ভাবি আমার বাড়িতে না ভাত সেদিন ছিল না। বুঝতে পারিনি যে আপনি ছেলে মেয়ে আপনি না খাইয়েছিলেন। আচ্ছা ভাবি, রাগ করেন না, কিছু মনে না করলে এই টাকাটা রাখতে পারেন। না ভাবি, এই টাকাটা আমি নিব না। ভাবি। আপনার টাকা আপনিই নিয়ে যান ভাবি। ভাবি শুনেন, রাগ করেন না, টাকাটা রাখলে আমি খুশি হব ভাবি। সেদিনের ব্যবহারের জন্য আসলে ভাবি সরি, আমার ভুল হয়ে গেছে। সেদিন এই ব্যবহারটা আমি কইরা, ঠিক আছে, আমাকে মাফ করে দেন ভাবি। আসলে মানুষ যে এত অসহায় এখনো আছে আমি বুঝতে পারিনি। ভাবি টাকাটা রাখেন, প্লিজ টাকাটা রাখেন ভাবি। বাপ পোলাপানকে কিছু কিনে দিয়ে, ঠিক আছে? শুনলাম আপনার ছেলেটার নাকি এই যে প্রাইভেটে টাকা দিতে পারছেন না। শুনেন, কালকে একবার আমার বাড়িতে যায়, কিছু টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু মনে করেন না ভাবি সেদিনের ব্যবহারে, ঠিক না আছে? ভাবি, ঠিক আছে ভাবি, আমার অনেক উপকার করছে, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুন। আসি ভাবি, হ্যাঁ? কালকে যায়েন কিন্তু সময় করে, আচ্ছা ভাবি, ঠিক আছে? ঠিক আর আছে পোলাপানের সাথে এরকম রাগ করেন না। ছোট ভাবি। মানুষ তো বোঝে না, না বুঝে এখন যায়েন, বোঝে না তো যে বাবা মার সংসারের অভাব, ঠিক আছে? আপনি একবার যাই না, আচ্ছা ভাবি, ঠিক আছে। ভাবি করে টাকা দিছে, এখন আমার একটু উপকার হইব না, স্বামীরও দিমুনি। ও কি টাকা কটা দিছে, অনেক উপকার হইব না আমার।
মা হ্যাঁ বাবা তোমার কাছে তো টাকা আছে, আমার শার্ট নাই, আমার একটা শার্ট কিনা লাগবে। আমার জুতা নাই। পেঁয়াজি জায়গাতে কয়দিন হয়েছে? আর বাবা ওই পাশের ঘরে তোরা কাকি এই কয়টা টাকা দিয়ে গেছে তবু 3 বার 3 রকমের আমি কেমনে কি করবো আর তোর আরেকটা ভাই রাগারাগি কইরা চইলা গেল গা রাগারাগি করবো না তো কি করবো? তুমি যদি আমাকে ঠিক মতো ভরণ পোষণই না দিতে পারতা তাহলে আমাকে জন্ম দিছো কেন কও? ও মা, দেখ বাবা আর জন্ম নিয়ে কথা বলিস না, কারণ উপরে আল্লাহ যারা যা বানায় খুশি হয় তাতে আমরা খুশি। আমার বাবা যে কাজ কাজ করে না বাবা, এর লেগে তো আমরা ঠেকে গেছি গে। গায়ে পড়ছো? সবাই দেখা দেখেন। তুমি বাজার করতে যাচ্ছ? আচ্ছা বাবা, আমি একটা কথা বলি, তুমি এগুলো বাদ দিবা কবে বলো তো? বাবা রে, আসলে আমি তো সবই বাদ দিছি, কিন্তু কি করব? আমি নানান ধরনের টেনশনে পড়ে থাকি, এর জন্য মাঝে মধ্যে এনে যাই। আর তোদের এই যে 4টা ভাই আছো, এই যে 2 ফুটো আহার জোগাড় করতে কত জায়গায় যাই যে আমি জানি, কিন্তু তোরা হয়তো আমাকে অবিশ্বাস করস আমি নানান ধরনের কাজ করি। না বাবা, আমি কোনো বেতলামি করি না। এই যে কালকে মুতালেব ভাইয়ের কাছে গেছি যে আমাকে 200 টাকা দাও, আমার ছেলে মেয়েরা না খেয়ে রয়েছে, ও বাচ্চা ঘরে উপাস, কিন্তু তাও দিল না। আসলে পরিশ্রম হিসেবে পুলিশের অলঙ্কার, পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। আসলে আমার বাপ মা খুব বড় লোক ছিল, আমাকে কোনো কাজ করতে দেয় না। আজকে এই অধঃপতন হয়েছে, কোনো কাজ জানি না, কারো কাছে হাত পাতলে হাতে টাকা দেয় না, কারণ আমার কিছু নাই, কে দিবে? তাই বলছি বাবা, যত কিছুই অভাব থাকুক না কেন, এই মাটাকে এই বাচ্চাকে ভুলে যাবে, কষ্ট দিস না কোনোদিন। দেখ আমার ভিতরে তোদের জন্য অনেক মায়া আছে, কিন্তু দেখাইতে পারতেছি না বাবা। বাবা কি করবো বাবা? তুমি আর চিন্তা করো না, যা করার আমি করব, প্রয়োজনে আমি ভিক্ষা করে তারপরে তোমাকে খাওয়াবো। না বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা, তোর ভিক্ষা করতে হবে না। আমি চিরাগিরি পরে আছি, চিরাগিরি থাকবো, তাহলে আর তোমার কাছে টাকা পয়সা চাইতাম না। তোমরা লোক কাছে মাফ করে দাও। বাজার আছে, যাও, খাও। আচ্ছা ঠিক আছে। এভাবে আর কষ্ট করতে হবে না তোমাকে। ওই ভাবি আছে না, ওই ভাবি মানে টাকা দিয়ে গেছে, এই টাকাটা তোমার কাছে রাইখা দাও। আমি টাকা দিয়ে গেছে। হ আর কইছে ওই যে আর ওই ছেলে আছে না মেজো ছেলে, ওর লিগা হ্যাঁ টিউশনি করে যে ওর কিছু টাকা দিব চাইতে বলছে। ওই কই আরাফাত কোথায়? আরাফাত জানি না কই গেছে, রাগ করে তো চলে গেছে। তো তুমি একটু যাও তো, আরাফাত থেকে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে। আর ভাবি টাকা দিছে? হ আল্লাহ, ভাবিকে তুমি শান্তি রাখো। আচ্ছা তো বাবা তোমার কাছে রাখো, যাও তোমরা করে যাও। আচ্ছা ঠিক আছে। হে রব্বুল আলামিন, আসলে তোমাদেরই দয়া, সবকিছু তোমার হাতে। তো আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আমি একটা কথা বলবো, আসলে অভাব যখন ঘরে আসে তখন নাকি ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়, এটা বাস্তব কথা, কিন্তু এটা কাল্পনিক কথা, এটা শিওর না। তো আসলে বিপদে পড়লে উদ্ধার করার মালিক হলো আল্লাহ, আর কিছু মানুষের উসিল্লা। তো আমরা এমন একটা সংসার নিয়ে আছি, আবেগের বশতে আমরা 4টা সন্তান নিয়েছি, এই বলে অপরাধ করি নাই। অপরাধটা হচ্ছে আমরা খাওয়াতে পারি না, ভরণ পোষণ করতে পারি না, এটাই হচ্ছে আমাদের অপরাধ। আল্লাহ যাকে দেয় সবকিছু মিলিয়ে দেয়। তো যারা আছে 4টা সন্তান আছে, তো ওদের খাওয়ান তো একমাত্র মাবুদই আগে ঠিক করে রেখেছে। তো আপনারা এটা নিয়ে খারাপ মন্তব্য করবেন না। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে একজন নতুন অতিথি এসেছে, তো মৌ সরকার, তো তার গল্পটা যদি ভালো লেগে থাকে, তার একটা চরিত্র ছিল কাল্পনিক সহায়ক, কিন্তু বুঝতে পেরেছে লাস্টে সে আমাকে আয়শা কিছু টাকা গিফট করেছে। আসলে কত বড় মহৎ না হলে এরকম করতে পারে। আমাদের ভিডিওটা দেখবেন আপনারা, আর আপনাদেরকে জানি আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমাদের ছেলে, ঠিক আছে, অসহায়ের পাট নিছে। আমি কিন্তু ক্যামেরার পিছনে, সবাই দেখবেন আমাকে। তো গাইস
আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য ইয়ে করবেন, কমেন্টস করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি মারিয়া মিডিয়া ভিশন, তো আশা রাখি সবাই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।